আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ মুমিনুল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ডার্ক ভয়েসের এটাই আমাদের প্রথম এপিসোড। আপনাদের সাপোর্ট পেলে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে আমি আমার ঘটনাটি শুরু করছি। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। রাত তখন প্রায় 11:30। শহরের শেষ ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। অল্প কিছু মানুষ নামল, কিন্তু উঠল একমাত্র জাইফ। কাজ থেকে দেরি হয়ে গিয়েছিল, তাই এই শেষ ট্রেনটাই তার ভরসা। ট্রেনে উঠেই সে বুঝল ভিতরে আশ্চর্য রকম নীরবতা। সাধারণত রাতের ট্রেনে কিছু যাত্রী থাকেই, কিন্তু আজ পুরো কামরা ফাঁকা। সে একটা জানালার পাশে বসে ফোনে গান চালালো। কিছুক্ষণ পর খেয়াল করলো দূরে অন্য কামরায় একটা মানুষ বসে আছে, সাদা পোশাক পরা, মাথা নিচু করে। সাইফ ভেবেছিল সাধারণ যাত্রী, তাই খেয়াল করলো না। ট্রেন চলতে থাকলো। হঠাৎ ফোনের স্ক্রিন ঝাপসা হয়ে গেল। গান থেমে গেল। জানালার বাইরে তাকাতেই সে বুঝলো কিছু অদ্ভুত হচ্ছে। ট্রেন যেন একই জায়গার মধ্যেই বারবার ঘুরছে। একই ব্রিজ, একই রাস্তার লাইট বারবার দেখা যাচ্ছে। আরিফ উঠে এখানে জাইফ হবে, উঠে দাঁড়িয়ে অন্য কামরার দিকে হাঁটল, যেখানে সে সাদা পোশাকের মানুষটিকে সে দেখেছিল। কিন্তু অবাক হয়ে গেল, পুরো কামরার ফাঁকা, কেউ নেই। ভয় পেয়ে সে নিজের সিটে ফিরে এলো, কিন্তু ফিরে এসে দেখলো তার সিটে আগে কেউ বসে আছে, সেই সাদা পোশাকের মানুষ। জাইফ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? মানুষটা আস্তে আস্তে মাথা তুলল। তার চোখ নেই, শুধু ফাঁকা কালো গহ্বর। ঠান্ডা কণ্ঠে বলল, এই ট্রেনে যে একবার ওঠে সে আর নামতে পারে না। জাইফ চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ ট্রেনের আলো নিভে গেল, সব অন্ধকার। শেষবারের সে যেটা অনুভব করেছিল, কেউ যেন তার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারে। পরের দিন সকালে প্ল্যাটফর্মে পুলিশ একটা খবর পেল। রাতের ট্রেন ঠিকঠাকই শেষ স্টেশনে পৌঁছেছিল, কিন্তু কামরার এক কোণে পড়েছিল জাইফের ফোন আর ব্যাগ। কিন্তু জাইফকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। এই ছিল ঘটনা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে। আশা করি আপনাদের সকলের সাপোর্ট পাবো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।